নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আর কিছুক্ষণের মধ্যে আপনাদের বাংলা বাড়ির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে আপনাদের কোন কোন জেলায় কত কোটি টাকা করে ছাড়া হচ্ছে, যে জেলা থেকে দেখছেন সেই জেলায় কত কোটি টাকা আপনাদের ঢুকছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানবেন। আপনাদের কখন আপনাদের ঘরের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটাও আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের এখানে অনেক কোটি টাকা করে ছাড়া হচ্ছে। তো কোন কোন আপনাদের কত কোটি টাকা করে ছাড়া হচ্ছে, আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলায় কত কোটি টাকা ছাড়া হলো সেটাও কিন্তু আপনাদের এখানে জানানো হয়েছে। তো এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে বাংলার বাড়িতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জেলা ওয়ারি বরাদ্দ। এখানে দেখুন তো 24 পরগনায় 337 কোটি 63,20,000 টাকা ছাড়া হয়েছে। বাঁকুড়া জেলায় 410 কোটি 79 লাখ টাকা ছাড়া হয়েছে। হুগলি জেলায় 298 কোটি 93,20,000 টাকা ছাড়া হয়েছে। পশ্চিম বর্ধমানে 47 কোটি 69,40,000 টাকা ছাড়া হয়েছে। হাওড়া জেলায় 137 কোটি 73 লাখ ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে আপনাদের 322 কোটি 89,60,000 টাকা ছাড়া হয়েছে। নদিয়া জেলায় 278 কোটি 80,20,000 টাকা ছাড়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 603 কোটি 52,20,000 টাকা ছাড়া হয়েছে। পূর্ব বর্ধমানে 475 কোটি 92 লাখ আপনাদের ছাড়া হয়েছে। কোচবিহারে 682 কোটি 44,60,000 টাকা আপনাদের ছাড়া হয়েছে। উত্তর দিনাজপুরে 278 কোটি 52 লাখ টাকা ছাড়া হয়েছে। ঝাড়গ্রামে 121 কোটি 35,60,000 টাকা আপনাদের ছাড়া হয়েছে। পুরুলিয়া 221 কোটি 5,80,000 টাকা ছাড়া হয়েছে। দার্জিলিংয়ে 31 কোটি 5,60,000 টাকা ছাড়া হয়েছে। আলিপুরদুয়ারে 273 কোটি 6,60,000 টাকা ছাড়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরে 159 কোটি 98,40,000 টাকা আপনাদের ছাড়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা 860 কোটি 83,80,000 টাকা ছাড়া হয়েছে। মালদায় 178 কোটি 69,20,000 টাকা ছাড়া হয়েছে। বীরভূমে 315 কোটি 49,20,000 টাকা ছাড়া হয়েছে। জলপাইগুড়িতে 194 কোটি 49,60,000 টাকা ছাড়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে 332 কোটি 47,20,000 টাকা আপনাদের ছাড়া হয়েছে। তো আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে টাকা প্রত্যেকটা জেলায় পাঠিয়ে দিয়েছে। এত কোটি টাকা করে আপনাদের এই সমস্ত ডিস্ট্রিক্টের প্রত্যেকটা উপভোক্তারা প্রথম কিস্তি 60,000 টাকা করে পাবেন। সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের 17 ডিসেম্বর অর্থাৎ আজকেই আপনাদের নবান্ন সবার ঘর থেকে বিকাল 4:45 অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কিন্তু এই ঘরের টাকা প্রথম কিস্তির টাকা আপনাদের সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। এখানে এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা কিন্তু আপনাদের পোস্ট করা হয়েছে বিভিন্ন টুইটারের মাধ্যমে। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 17 ডিসেম্বর 2024 নবান্ন সভাঘর বিকাল 4:45 আপনাদের টাকা ছাড়া হবে। আর এখানে দেখুন উপভোক্তাদের ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। উপরে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলা মানুষকে প্রথম কিস্তি 60,000 টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের শুভ সূচনা করবেন। এখানে আপনার বাসে দেখতে পাচ্ছেন 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এর সাথে এখানে আপনাদের বলা হয়েছে দেখুন আপনাদের ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। এবার সেই কথা মতোই কাজ করতে শুরু করলো রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গেছে প্রথম দফায় প্রায় 6,600 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আপনাদের আজকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে চলেছে। নবান্ন সূত্রের খবর প্রাথমিকভাবে 11 লাখ উপভোক্তার আবাস যোজনা প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। অর্থাৎ আগামীকাল থেকে সকল উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে 60,000 টাকা জমা পড়বে। আগামীকাল বলতে আজকে দিনে এখানে কথা বলা হচ্ছে আজকে আপনাদের মঙ্গলবার, আজকেই কিন্তু আপনাদের বিকাল থেকে টাকা দিতে শুরু করবে। এরপর বাড়ির কাজ শুরু হলে মিলবে আরও 60,000 টাকা, অর্থাৎ পরেই কিস্তি টাকা আপনারা পাবেন। দুটি কিস্তিতে মিলিয়ে উপভোক্তাদের রাজ্য সরকার মোট 1,20,000 টাকা দেবে। এবার আপনাদের নতুন নির্দেশিকায় কি জারি করা হয়েছে যে আবাস যোজনার টাকা নিয়ে যাতে কোনো আধিকারিক নেতা নেত্রী দুর্নীতিমূলক কাজ করতে না পারে তার জন্য রাজ্য সরকারের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাজ্যে ট্যাপকাণ্ডের পর যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে নতুন নির্দেশিকায় জারি করেছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উগ্রনাথন। সকল জেলা প্রশাসনের কাছে সেই নতুন দফার নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে স্পষ্টভাবে পাশাপাশি
নির্দেশ দেওয়া হয়েছে যে ব্লক বা পঞ্চায়েতের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা যাতে অন্যত্র না চলে যায় তার নিশ্চিত করা হোক। আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু আজকে বিকাল থেকে আপনাদের প্রত্যেকটা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে এবং আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলায় আপনাদের এত কোটি টাকা করে কিন্তু ছাড়া হচ্ছে। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা জেলায় কিন্তু প্রত্যেকটা জেলায় টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশ দিলেই আপনাদের সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আর ইতিমধ্যে আপনাদের টাইম কিন্তু ফিক্সড করে দিয়েছে 4:45 পর আপনাদের প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে একে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি ঘরে টাকা নিয়ে আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।